জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুর দেশদাসকাঠি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন সহ আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আলোচনা সভায় কাজী নজরুলের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন। আমাদের যে রণসঙ্গীতটি আমরা যুদ্ধের দামামায় বাজায় অথবা জুলাই বিপ্লবে তোমরা দেখেছো ছেলেমেয়েরা দল বেড়ে গিয়েছে, চল চল চল। এই যে তারুণ্য, এই যে বিপ্লব, এই যে কিছু করার যে তাগিদ, প্রতিটি গান প্রতিটি শব্দের মধ্যে তার ছিল ওই ক্ষুধা, দারিদ্রতা, না পাওয়ার যন্ত্রণা, এগুলোকে ধারণ করে তিনি আমাদের জন্য কবিতা লিখেছেন, তিনি আমাদের জন্য গান লিখেছেন। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় এই কারণে সকল সময় তিনি অন্যায় করেছেন। তিনি প্রতিবাদী মানুষ, ধর্মকে তিনি পালন করতেন কিন্তু একমাত্র কর্ম হিসেবে পালন করতেন। এই জন্য ছোট্ট করে আমরা আলোচনা করতেছিলাম যে তার এক ছেলের নাম কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ মোহাম্মদ দুটিকে মিলে তার স্ত্রীর ধর্মকে গ্রহণ করে তার নিজের ধর্মকে একসাথে তিনি মিলিয়ে তিনি শ্যামা সঙ্গীতের কথা বলা হয়। আমি আরো একদিন বলেছিলাম যে শ্যামা সঙ্গীত তিনি রচনা করার পরে তাকে অনেকেই তৎকালীন অল্প কিছু পত্রিকা বেরোত, তার মধ্যে থেকে তাকে ধর্মান্তরিত হয়েছে বলে কিন্তু যারা রিসার্চ করেছে তারা বলেছে ক্ষুধার জ্বালায় ক্ষুধার্ত মানুষ সকল ধর্মের জন্য তিনি লিখেছেন।